আলাইকুম রহমতুল্লাহ। সৌদিতে স্কিল নাকি হেল্পার? প্রিয় হাসান আবদুল্লাহ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। সৌদিতে স্কিল নাকি হেল্পার, এই বিষয়ে যদি আজকে আমরা জানতে চাই, তাহলে আমি বলবো প্রিয় হাসান আবদুল্লাহ ভাইয়ের কথাটা আমি সামনে আনবো, কারণ তার একটা ভিডিও আমার সামনে আসছে, এত চমৎকার লেগেছে। যে কাজগুলো করার কথা ছিল আমাদের সরকার থেকে, যে কাজগুলো করার কথা ছিল আমাদের মন্ত্রণালয় থেকে, যে কাজগুলো করার দরকার ছিল, দায়িত্ব ছিল আরও বহু আগ থেকে, সে কাজগুলো আমরা মাত্র শুরু করেছি এবং সেই কাজটা আমাদের প্রিয় হাসান আবদুল্লাহ ভাইয়ের হাত ধরেই আশা করি শুরু যেহেতু হয়েছে, বহু দূর এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। সৌদিতে স্কিল না হেল্পার, যদি আমরা আজকে জানতে চাই যে আমি কি সৌদি আরবে আসতে চাচ্ছি, যারা নতুন আমরা আসতে চাচ্ছি, আসলে কি আমরা স্কিল শিখে আসব, কোনো দক্ষতা নিয়ে আসব, নাকি আমরা শুধু এভাবে চলে আসব, প্লেনে উঠলাম, সৌদি আরবে নামলাম আর টাকার পাহাড়ে পড়ে গেলাম, টাকার মরুভূমিতে পড়ে গেলাম, বিষয়টা কি এরকম? না না, পুরাই বাস্তবতা ভিন্ন। আমরা সৌদি আরবে আছি, আমরা বলতে পারি আমরা যে বাস্তবতার সম্মুখীন হয়েছি, আমরা চাই না বাংলাদেশের কোনো ভাই সে বাস্তবতার সম্মুখীন হোক। আবারও সালাম জানাচ্ছি প্রিয় হাসান আবদুল্লাহ ভাইকে, যে এত চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। দেবিদ্বারে অলরেডি উনি ঘোষণা দিয়েছেন প্রবাসীদের জন্য ভাষার উপরে একটা ইনস্টিটিউট খুলবে এবং স্কিল দক্ষতার উপরে উনি একটা ফাউন্ডেশন খুলবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, যেখান থেকে প্রবাসীরা নতুন যারা আসতে চাচ্ছে বা পুরাতন যারা ব্যাক করেছে তারা আবার যারা আসতে চাচ্ছে, তাদের জন্য স্কিল দক্ষতা, কাজের দক্ষতা, হাতের কাজ, এগুলো নিয়ে তারা আসতে পারে। বিশ্বাস করেন, আপনারা যারা এখনও নতুন আছেন, আসতে যাচ্ছেন, স্কিল দক্ষতা, কোনো কাজের উপরে দক্ষতা অর্জন করে আসা, এটা অনেক বড় একটা বিষয়। আপনি যদি দক্ষতা থাকে, তাহলে আপনি 10জন লোক যদি থাকে, সেখান থেকে আপনি আপনার দক্ষতা এগিয়ে যাবেন। এটা আমরা বাস্তবতার সম্মুখীন হচ্ছি। যারা যে কাজের দক্ষতা নিয়ে সৌদি আরবে মোটামুটি যদি আপনি আসতে পারেন, দেখেন ম্যাক্সিমাম যারা আসে তারা একেবারে দক্ষতা নিয়ে আসতে পারে না, একেবারে অদক্ষ হয়ে আসে, কোনো কাজের দক্ষতা থাকে না। না গাড়ির কাজ জানে, না এসির কাজ জানে, না কারেন্টের কাজ জানে, না ভাষা জানে, কোনো কিচ্ছু জানে না। এদেশে আসার পরে তখন কি করতে হয়, নর্মালি ওই ভাইটায়, আর যেহেতু কোনো দক্ষতা নেই, আমার কোনো দক্ষতা নেই, আমি কোনো কাজ জানি না, আমি গাড়ির ড্রাইভিং জানি না, আমি গাড়ির মেকানিকের কাজ জানি না, আমি কারেন্টের কাজ জানি না, আমি এসির কাজ জানি না, আমি যেহেতু কোনো কিছুই জানি না, আমি দেশে কোনোভাবে চলাফেরা করতাম, এদিক সেদিক ঘোরাফেরা করতাম, বাবা ধরে মা ধরে আমাকে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছে, কুয়েত, কাতার ইত্যাদি ইত্যাদি দেশে পাঠিয়ে দিয়েছে, এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এখানে পাঠিয়ে দিয়েছে, আপনি এসে পড়েছেন আর আপনি টাকা পাঠাচ্ছেন। বিষয়টা এরকম না। আপনি যদি ভালো একটা স্কিলের বেতন চান, আপনি যদি ভালো একটা অবস্থান তৈরি করতে চান, আপনি যদি 2 থেকে 2,500 3,000 রিয়াল বেতন পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কর্মদক্ষতা নিয়ে সৌদি আরবে এবং বিভিন্ন রাষ্ট্রে আসতে হবে। হাসান আবদুল্লাহ ভাইকে আবারও সালাম জানাচ্ছি। আপনার এই কাজ যেন আমরা দ্রুততার সাথে বাস্তবায়ন দেখতে পাই এবং এটা আমাদের সকলের মনের কথা ছিল। দেখেন, আমাদের দেশে যেই কোর্সগুলো হয়, 3 দিনের কোর্সগুলো হয় সরকারিভাবে, বিশ্বাস করেন আমি বাস্তবতার সম্মুখীন। আমি 2বার কোর্স করেছি, যেহেতু আমার বিষয়টা একটু দেরি হয়েছিল। দোনোবারেই এমন কোনো বিষয় নাই যেটা আমি শিখতে পেরেছি, না ভাষার যোগ্যতা, না ভাষার শিক্ষা, কোনো কি, শুধু অভিজ্ঞতা। হ্যাঁ, তাদেরকে আমরা ছোট করছি না, বাট যথার্থ না, যথার্থ না। বিশ্বাস করেন, সেখানে যদি নতুনদেরকে 20টা শব্দ শিখাতো, 10টা শব্দ শিখাতো, যেগুলো আঞ্চলিকভাবে, যেগুলো হাসান আবদুল্লাহ ভাই নিজে ওই দিন বলেছেন, প্রাথমিক কথা বলার জন্য, প্রাথমিক যে কাজে আপনি যাবেন সে কাজে কথা বলার জন্য যদি প্রাথমিক শব্দগুলো শিখে আসতো, তাহলেও কিন্তু আমাদের অবস্থানটা ভালো হতো। আমরা এখন কি করি, যখন আমাদেরকে সৌদিয়ানরা জিগায় কাইফা হাল, হ্যাঁ, মাসমুক, ওয়াইন আংথা, আইনা আংথা মাকান, কোনো কিছুই আমরা আরবিতে বলতে পারি না, আমরা হা করে চেয়ে থাকি। তখন তারা আমাদের কি করে, ওই যে আমেল অর্থাৎ কর্মচারী, বাসার কর্মচারী বা রেস্টুরেন্টের একেবারে নর্মাল শ্রেণীতে 3য় পর্যায়ে আমাদেরকে রেখে দেয়। বিভিন্ন খাতে আমরা একেবারে নিম্ন শ্রেণীর কাজগুলো আমাদেরকে করতে হয়। দেখেন, যদি হাতের কাজ জানা থাকতো, স্কিল আপনার থাকতো, বিভিন্ন কাজে দক্ষতা থাকতো, তাহলে কিন্তু আপনাকে এসেই একটা ভালো অবস্থানে নিয়ে যেত। আপনি যদি কফি শপে কাজ করতে চান, কফি শপের কাজ শিখে আসেন। আপনি যদি কারেন্টের কাজ জানেন, সেটা শিখে আসেন। গাড়ি ড্রাইভিং জানেন, আপনি হাউস ড্রাইভার হলো, 2-2,500 রিয়াল বেতনে আপনি প্রথমে কাজ করতে পারবেন। যখন প্রথমে আপনি 2,500 রিয়াল কাজ করবেন, দিন যত যাবে তত আপনার স্কিলটা বাড়বে, আপনার সম্মান মান বাড়তে থাকবে। তো কর্মদক্ষতা
এটা খুব প্রয়োজন। এ কারণে আমি বলছি হাসান আব্দুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভিডিওটা আপনার সামনে যায় অবশ্যই হাসান আব্দুল্লাহ ভাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা মানুষকে ভালোবাসি, যেই মানুষ যেই লুকোই ভালো উদ্যোগ নিবে, যে ভাই আমাদের দেশের জন্য সমাজের জন্য আর বিশেষ করে দেবিদ্বারের জন্য কাজ করবে আমরা তাকে সেলুট জানাই। হাসান আব্দুল্লাহ ভাইয়ের যেই উদ্যোগগুলো নিয়েছে এগুলো আমাদের হাজারো লাখো প্রবাসীর মনের কথাগুলো উনি ফুটিয়ে তুলেছেন। আশা করি হাসান আব্দুল্লাহ ভাইকে দেখে আরও বাংলাদেশে যতগুলো এমপি আছে তারাও তাদের নিজ নিজ থানাতে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে সেই উদ্যোগ নেবে। তাহলে বাংলাদেশটা সুন্দর হবে, তাহলে বাংলাদেশটা চমৎকার হবে এবং বাংলাদেশের মানুষগুলো প্রবাসে এসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে সে প্রত্যাশা রাখছি। তাহলে আজকের বিষয় হলো স্কিল নাকি হেল্পার? না, হেল্পার হওয়া যাবে না। আমরা ইনশাল্লাহ সামনে থেকে স্কিল শিখে আসব, দক্ষতা নিয়ে সৌদি আরবে আসব, কাতার আসব, দুবাই আসব, এরপর কুয়েত আসব, বিভিন্ন রাষ্ট্রে আসব। তারপর আমরা আমাদের অবস্থান আরও বেশি শক্ত করব। আল্লাহ তাআলা আমাদেরকে স্কিল নিয়ে দক্ষতা নিয়ে সৌদি আরবে বা বিভিন্ন রাষ্ট্রে আসা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।